ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে চিকেন রান্না করব, ভুনা করব আর কি। আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা রেসিপি নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ব্রয়লার চিকেন ভুনা করব, তাও ঘরে থাকা যে উপকরণগুলি থাকে সেগুলি দিয়ে। দারুণ একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। তো একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এক মুঠ আর কি, হাত দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট, একসাথে আদা রসুন পেস্ট করা। তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নিব। কাঁচা গন্ধটা চলে যাবার পর আমি এখানে দিয়ে দিব মশলাগুলি। তো আমাদের 4 দিন ধরে গ্যাস নাই। আমি কিন্তু ইলেকট্রিক চুলায় তেমন একটা রান্না করতাম না। তো 4 দিন ধরে গ্যাস না থাকার কারণে আজকে আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি। তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি। তো এখন একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাগুলি দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। ছেলে যেহেতু খাবে তাই কিন্তু মশলার পরিমাণ কম দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট। একদম মশলা কম দিয়ে দারুণ একটি মজার রান্না। এখন দিলাম 1/2 কাপেরও কম পেঁয়াজ বাটা। এটা ডিপ ফ্রিজে ছিল তাই বরফ হয়ে আছে। তো ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিব। যারা ইলেকট্রিক চুলায় রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি মানে ইলেকট্রিক চুলায় রান্না করতে আমার কেন জানি ভয় লাগে। আমি জানি না এই ভয়টা কেন কাজ করে, জানি না। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভয়ের কোনো কারণ আছে কি না। তবে খুব সাবধানে কিন্তু আমি রান্নাটা করি আর কি, যেহেতু আমি গতকালকেই ইলেকট্রিক চুলাটা নামিয়েছি। আর এই চুলাটা আমি উপহার হিসেবে আমার জন্মদিনে পেয়েছিলাম প্রায় 3 বছর কি 4 বছর আগে। তো ব্যবহার তেমন একটা করা হয়নি। আমি কিন্তু এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, অবশ্যই খেয়াল করতে পেরেছেন। আর কার কার এলাকায় এইভাবে একদম চুলায় গ্যাস নাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাদের এই প্রথম এই যে এইভাবে একটানা 4 দিন ধরে গ্যাস নাই, এই প্রথম। তো এইখানে যেহেতু আছি অনেক দিন হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে এখানে আসছি, আমার বাবার বাড়িতে আসছি, কিন্তু এরকম প্রবলেম কখনো হয়নি। তো এই প্রথম হলো আর কি। যাই হোক, এখানে হাফ চিকেন আছে, বুকের একটা অংশ আছে আর রানের একটা অংশ আছে। তো হাফ চিকেন রান্না করব আর কি। তো এখানে দিয়ে দিলাম চিকেনগুলি, আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর ব্রয়লার চিকেন এখন তেমন একটা রান্না করি না। আমার ছেলেকে আমি এখন পাকিস্তানি, দেশি এগুলি খাওয়াই। তো আজকে কেন জানি বললাম যে একটু ব্রয়লার চিকেনটাই ভুনা করে দেই, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তাই ভুনা করে নিচ্ছি। আর সেই ভুনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এভাবে বাচ্চারা কিন্তু রান্না করে দিলে অনেক পছন্দ করবে। আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শেখা। তবে আমার থেকে আমার মায়ের রান্নাটা বেশি মজা ছিল। কথা বলতে বলতে কিন্তু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আবার একটু পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো যাই হোক, এই চিকেন রান্নাটা যখন করছিলাম তখন মায়ের কথা খুব মনে পড়ছে। যে মা এইভাবে চিকেনটা, আমার থেকে অনেক মজা হইতো মার চিকেনটা। আমার কাছে অনেক ভালো লাগতো যে মা এইভাবে যখন রান্না করতো, আমরা যখন খেতাম তখন অনেক ভালো লাগতো। তো রান্না করছি আর মায়ের কথা খুব মনে পড়ছে। যাই হোক, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি যারা মারা গেছে, নানা নানি, সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতবাসী করে। তো দোয়া করবেন, আর সবাই দোয়া করবেন, সকল জীবিত ব্যক্তির জন্য সবাই দোয়া করবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি আবার একটু পানি দিয়েছি আর কি। লক্ষ্য করেছেন কি না জানি না, আমি কিন্তু গরম পানিটা ইউজ করছি, যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি। আর ওই দিক দিয়ে ফ্লাক্সের মধ্যেও পানি দিয়ে গরম করে নিয়েছি আর কি। তো আমি কিন্তু একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটু সময় নিয়েই রান্না করেছিলাম আর কি। যাই হোক, আমার আজকের এই সহজ রান্না রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো যারা চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন। তো একটু টক দই দিয়ে দিলাম, হাতের কাছে টক দই ছিল তাই কিন্তু টক দই দিয়েছি। যাদের হাতের কাছে টক দইটা থাকবে না তারা স্কিপ করতে পারেন। তো টক দই তো আমার ছেলেটা এমনিতেই টক দই দই বলেন এগুলি খেতে চায় না, তো টক দই দিলে সবাই আমরা জানি যে টেস্টের মানটা একটু বেড়ে যায়, স্বাদটা একটু বেড়ে যায়, তাই কিন্তু টক দইটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমি টক দই দিয়ে আবার নেড়ে চেড়ে রান্নাটা করছি আর কি। খুব সহজ রান্না, আমাদের ঘরে কিন্তু সব উপকরণগুলি থাকে, তাই কিন্তু এইভাবে সহজ রান্না করছি আর কি। তো আজ তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তো আমার আজকে এই চিকেন ভুনা রেসিপি অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর কি। তো যাই হোক, আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলতেছি, কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছি, আর নিচে কিন্তু অলরেডি একটু লেগেও গেছে, পানিটা শুকিয়ে হয়তো লেগে গেছে। যাই হোক, আমি কিন্তু এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। তার আগে দেখলাম লবণটা ঠিক আছে কিনা, তবে লবণটা একটু কম হয়েছে। তো এই যে নামানোর আগে কাঁচা পেঁয়াজ দিবেন, আর দিয়ে একটু 5 মিনিট বা 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া, একটি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে একবার হলেও ট্রাই করবেন, এই যে কাঁচা পেঁয়াজটা নামানোর আগে দিবেন, এটা খেতে যে কি দারুণ লাগে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই তো লবণ একটু দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিব। এখন আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। একটু সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর এই তো সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই ছিল আমার আজকের খুব সিম্পল সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ভুনা রেসিপি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, আর মিষ্টি একটা কমেন্ট করে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।